হ্যালো সবাইকে, একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে এসেছি এখানে। এটা হচ্ছে ক্রিকেট প্রেমীদের জন্য। নর্মালি আমরা ক্রিকেটে একটা পয়েন্ট টেবিলের পাশে সবসময় দেখি একটা নেট রান রেট। আমরা অনেকেই নেট রান রেট বিষয়ে, আমার যতটুকু দেখলাম, অনেকেরই একটা মিসকনসেপশন রয়েছে কীভাবে নেট রান রেট কাউন্ট হয়, নেট রান রেট কীভাবে বাড়ে কীভাবে কমে, একটা ম্যাচ জেতার পরও কেন নেট রান রেট কমে যায়, বা একটা ম্যাচ জিতলে কি নেট রান রেট কমতে পারে কি না, নাকি শুধু বাড়ে। এই জিনিসগুলো নিয়ে কিছুটা মিসকনসেপশন রয়েছে, সেটা আমি এখানে তুলে ধরতে আসছি। আমি কয়েক ঘন্টা আগে আমি একটি ভিডিও দেখলাম আমাদের দেশ সেরা ক্রিকেট অ্যানালিস্ট সৈয়দ আবিদ হোসেন সামি ভাইয়ার। আমি ভাইয়াকে অনেক রেসপেক্ট করি এবং তার ভিডিও সবগুলোই দেখি। তো এই ভিডিওটা উনি কয়েক ঘন্টা আগে আপলোড করেছিল, যেটা আমি জাস্ট 2-2.5 ঘন্টার পরে আমি ভিডিওটা দেখি। দেখার পরে মনে হলো যে ভিডিওটাতে কিছু জিনিস ক্লিয়ার হওয়াটা খুব ইম্পর্টেন্ট, যদিও অলমোস্ট 90%-এর বেশি মানুষজন এই আবিদ হোসেন সামি ভাইয়ের যে ভিডিওটা বা এক্সপ্লেনেশনটা সবাই অনেক পজিটিভলি নিছে, বা সবাই ওটাকে প্রেস করতেছিল। তো ডেফিনেটলি আমি ওনাকেও প্রেস করবো না, সবগুলো ভিডিও আমার খুব ভালো লাগে। তবে এই জিনিসটাতে আমার আই থিঙ্ক আরেকটু বেশি ক্লিয়ার হওয়া দরকার, কারণ নেট রান রেট একদম সূক্ষ্মভাবে কাউন্ট করতে হয়। এখানে আপনি কোনো মিস কাউন্ট করে ফেললে, বা আপনার যদি ক্যালকুলেশনে কোনো ভুল থাকে, আপনি একজ্যাক্ট কাউন্টটা পাবেন না। তো এই নেট রান রেট যে বিষয়টা, ফরচুন বরিশাল উনি মূলত কীভাবে একটা ম্যাচ জেতার পরেও ওনাদের নেট রান রেট আগের ম্যাচের তুলনায় কমে গেছে, বা তাদের 9 ম্যাচ খেলার পরে যে নেট রান রেট ছিল, সেই 10ম ম্যাচটা খেলার পরে এবং সেই ম্যাচটা জেতার পরে কেন নেট রান রেটটা কমে গেছে, সেটা নিয়েই মূলত এক্সপ্লেনেশন আমার ভিডিওটা। এবং যে ভিডিওটার আমাদের সামি ভাইও ওই একই বিষয়টা নিয়ে ভিডিও করেছে। কিন্তু আই থিঙ্ক সামি ভাই যে ভিডিওটা করেছে, উনি যে ক্যালকুলেশনটা করেছে মূলত উনি খাতা কলমে করেছিল, হয়তো বা এই কারণে তার প্রপার রেজাল্ট আসে নাই। উনি এখানে ভিডিওতে দেখাইছিল যে কীভাবে 1.036 আসছে। নর্মালি 10টা ম্যাচের পরে পয়েন্ট টেবিলে যদি আমি দেখি, 10টা ম্যাচের পরে ফরচুন বরিশালের নেট রান রেট ছিল 1.033। তো সামি ভাইয়ের আনফর্চুনেটলি আসছে 1.036। ওনার কেন 1.036 আসলো আমি সেটাও বলবো, এবং 9ম ম্যাচটার পরে 10ম ম্যাচটাতে কেন নেট রান রেটটা কমে গেল আমি সেটাও বলবো। প্রথমে সামি ভাইয়ার ক্যালকুলেশনের যে উনি যেটা মিস করেছে, আমি সেটা তুলে ধরতে চাই। সেটা হচ্ছে উনি যখন টোটাল রানটাকে এই যে উনি যতগুলো ওভার একটা দল খেলেছে সেটাতে যখন উনি ভাগ করতেছিল, বা সবগুলো ওভার এবং বল যখন যোগ করতেছিল, তখন আসছে 174.1 বল। হ্যাঁ, উনি প্রত্যেকটা বল, এই এক বলটাকে উনি কাউন্ট করেছে 1.74.10 হিসেবে। কিন্তু এক বল মানে কিন্তু 100 ভাগের 1 না, বা 100 ভাগের 10 না। এক বল মানে কিন্তু আপনার 6টা বলের দুঃখিত, মনে হচ্ছে লাইক আপনি যখন ছয়টা বলটাকে যখন আপনি 100 ধরবেন, সেই 100 ভাগের ভাগ 1 ভাগ লাইক আপনি যে এখানে যদি আমরা দেখি, একটা বল 0.167% মূলত। তো এক বল 1.006% পর্যন্ত, এটা বল। আপনি এটাকে 1 ধরতে পারবেন না, আপনার এক বলটাকে 1.6 ধরতে হবে। কেননা আমরা যদি মনে করে ধরি যে 17.3 ওভার, হ্যাঁ, 17.3 ওভার যখন ব্যাট করে যখন দল 169 করে, এটা কিন্তু 17.3 দিয়ে ভাগ করলে অ্যাকচুয়াল রান রেটটা আসবে না, কারণ আপনার 3 বল মানে একটা ওভারের অর্ধেক। সো এটাকে আপনাকে ধরতে হবে 0.5 হিসেবে। তার মানে আপনাকে 17.5, আপনাকে 17.3 ওভারকে 17.50 হিসেবে কাউন্ট করতে হবে। কারণ এই 3 বল এই 17 ওভার, একটা ওভারের কিন্তু অর্ধেক এই 3।
তো 3টাকে আপনি যখন ক্যালকুলেট করবেন, আপনি যখন রান রেট বের করতে যাবেন, তখন আপনাকে 3কে ধরতে হবে 50। এবং যেই ভুলটা সামি ভাই ওনার ভিডিওতে করেছেন, উনি এই একটাকে হচ্ছে ওইভাবে ধরেন নাই। উনি একটাকে 6 দিয়ে ভাগ দিয়ে ওইভাবে আমি যেভাবে ধরলাম, এই যে 3 থেকে যেভাবে 50 ধরলাম, উনি ওইভাবে ধরে নাই। এই জন্য হচ্ছে ওনার ক্যালকুলেশনে নেট রান রেটটা একজ্যাক্টলি আসে নাই, 1.036 আসছে, কিন্তু অ্যাকচুয়ালি ফরচুন বরিশালের যদি রান রেট আমরা দেখি, সেটা হচ্ছে 1.033। তো এই জন্য হচ্ছে অ্যাকচুয়ালটা আসে নাই। এইটাকে হচ্ছে আমার ভিডিওর হচ্ছে একটা ধাপ। আরেকটা ধাপ হচ্ছে কেন রান রেটটা 9টা ম্যাচ খেলার পরে বা একটা ম্যাচ জেতার পরেও কেন রান রেটটা কমে যায়, আমরা সেটা দেখব। সেটা হচ্ছে, আপনি যদি এখানে দেখেন, এটা হচ্ছে বরিশালের হচ্ছে টোটাল নেট রান রেট এভরি ম্যাচ শেষে যে নেট রান রেটটা। ওনাদের প্রথম ম্যাচ শেষে নেট রান রেট ছিল 1.159, সেকেন্ড ম্যাচটাতে ওদের মাইনাসে চলে গেছিলো -0.7, থার্ড ম্যাচে -0.1, এভাবে দশম ম্যাচ শেষে 1.033। হ্যাঁ, তো এই নেট রান রেট কিন্তু 9 ম্যাচ শেষে ছিল 1.090 এবং অষ্টম ম্যাচে ছিল 0.998। আপনি যদি খেয়াল করে দেখেন, এই সপ্তম ম্যাচের পরে যখন অষ্টম ম্যাচটা যখন ওরা জেতার পরেও কিন্তু নেট রান রেটটা অনেক ডাউন হয়ে গিয়েছিল। হ্যাঁ, 1.1 থেকে 0.9, মানে এত বেশি কমলো কেন? বা একটা ম্যাচ জেতার পরও কেন রান রেট কমে যায়? শুধু একবার না, আপনি দেখেন এই যে এখানেও কিন্তু নেট রান রেটটা কমে গেছে। এই ম্যাচটা কিন্তু, আচ্ছা যদিও এই ম্যাচটা ওনারা হেরেছিল, আচ্ছা এই ম্যাচটা ওনারা হেরেছিল 202-97, মেবি এই ম্যাচটা হচ্ছে হেরেছিল। যাই হোক, এটা হেরেছিল, তারপরও এই দুইটা ম্যাচ জিতেছিল, কিন্তু এই ম্যাচটা জেতার পরও রান রেটটা কেন কমে যায়, আমরা এখন সেই জিনিসটা দেখব। সেটা হচ্ছে, এটা দেখুন, টোটাল রান রেটটা আমরা কীভাবে কাউন্ট করি। এখানে এটা হচ্ছে ফরচুন বরিশালের রান রেট। সাপোজ আপনার হচ্ছে 10 ম্যাচ শেষে যে রান রেটটা, 10 ম্যাচে টোটাল কত রান করেছে, 10 ম্যাচে টোটাল কত ওভার ওরা খেলেছে, হ্যাঁ, সেই অনুযায়ী হচ্ছে রান রেটটা। এখানে ওই ওভারের সাথে ওই রানটাকে ওভার দিয়ে ভাগ দিতে হবে। আবার যে ম্যাচে, এই যে দ্বিতীয় ম্যাচে ওনারা 18.2 ওভারে অল আউট হয়ে গিয়েছিল 10 উইকেট, যখন 10 উইকেট পড়ে যায়, অল আউট হয়ে যায়, তখন এইটাকে 18 যত ওভারে অল আউট হয়েছে সেটা না ধরে টোটাল 20 ওভার ধরা হয়। মানে এটাকে ধরা হয় যে ওনারা 20 ওভারই খেলেছে। হ্যাঁ, এই জন্য 124কে তখন 20 দিয়ে ভাগ দিতে হবে। যদিও ওরা 18.2 ওভার খেলেছিল, বাট অল আউট হয়ে যাওয়ার কারণে ওদের রান রেটটা ক্যালকুলেট করার সময় 20 দিয়ে ভাগ দিতে হবে। হ্যাঁ, এভাবে অপোনেন্ট টিম যখন অল আউট হয়ে যায়, উইকেট যখন 10টা করে পড়ে যায়, তখন ওরা কত ওভার খেলেছিল সেটা না দেখে 20 দিয়ে ভাগ দিতে হয়। এই যেখানে দেখেন, ওরা 3টা ম্যাচে অপোনেন্টকে 3বার অল আউট করেছিল, ওভার 18.2 ওভারে অল আউট করেছিল, কিন্তু এটা 20 দিয়ে ভাগ দিতে হবে। কিন্তু এটাকে 20 কাউন্ট করতে হবে। হ্যাঁ, এইভাবে হচ্ছে এটা, আপনি যখন রান রেটটা ক্যালকুলেশন করবেন, তখন এই জিনিসগুলো মাথায় রেখে ক্যালকুলেশন করতে হবে। আচ্ছা, পরে মূল জায়গায় আসি। মূল জায়গাটা হচ্ছে যে কেন রান রেটটা জেতার পরে কমে যায়। এখন দেখেন, এখানে হচ্ছে আমি যদি এই 8 নম্বর ম্যাচটাতে আসি, টোটাল 7টা ম্যাচে প্রথমে যখন 7টা ম্যাচ খেললো বরিশাল, ফর এক্সাম্পল 7টা ম্যাচে ওনাদের রান রেট ছিল হচ্ছে 7 পয়েন্ট, না এটা হচ্ছে স্পেসিফিক ডের, ওই ডের রান রেট। ওদের টোটাল রান রেট ছিল 9.10, মানে 9.10। এটা হচ্ছে 7টা ম্যাচে যে রান করছে এবং 7টা ম্যাচে যে কটা বল বা ওভার ওরা খেলেছে, এটা দিয়ে ভাগ দিলে রান রেটটা হচ্ছে 9.10। এবং ওই 7টা ম্যাচ শেষে বরিশাল হচ্ছে টোটাল রান রেট যে কনসিড করেছে, সেটা হচ্ছে টোটাল রান রেট ওনারা হচ্ছে কনসিড করেছে, যে রান রেট কনসিড করেছে এবং যতগুলো ওভার ওরা বল করেছে, হ্যাঁ, তো এটা দিয়ে ভাগ দিলে সেটা হচ্ছে 8 আসে। তো এটা হচ্ছে টোটাল রান রেট, এটা হচ্ছে টোটাল কনসিডেন্ট রান রেট হচ্ছে 8, এবং টোটাল হচ্ছে আমাদের গেইন রান রেট হচ্ছে 9.10।
তাহলে এই 9.10কে আপনি যদি 8 দিয়ে মাইনাস করবেন তখন হচ্ছে 1.101, যেটা হচ্ছে এই যে মাইনাস করলে যেটা 1.101, তার মানে এই রান রেটটা ওনাদের ছিল। কিন্তু ওনাদের যে এইটা ছিল যে 9 ম্যাচের রান রেট। এখন ওরা অষ্টম ম্যাচে কী করছে, 9 ম্যাচে যে রান রেট সেটা থেকে কতটুকু বেশি করছে পরের ম্যাচে। দেখেন অ্যাভারেজ থেকে আমি যদি এই জায়গাটা একটু ক্যালকুলেশন করে দেখি, হ্যাঁ, যে ওরা হচ্ছে অষ্টম ম্যাচে রান রেট ছিল 8.35 এবং গত 7টা ম্যাচে টোটাল রান রেট ছিল 9.10। আমি যদি মাইনাস করে দেখি তাহলে টোটাল -0.75, প্রতি ওভারে 0.75 করে ওরা রান কম করছে, যে কারণে এই 8টা ম্যাচ মিলে ওনাদের রান রেট হয়ে গেছে 8.99। কারণ এখানে ওরা 8.35 করছে, যে কারণে হচ্ছে টোটাল 8 ম্যাচের রান এবং 8 ম্যাচের ওভার মিলে গিয়ে টোটাল রান রেটটা 8 নম্বর ম্যাচে এসে কমে গেছে 8.99-এ। কিন্তু ওরা যে কনসিডার ছিল কত? কনসিডার ছিল হচ্ছে 8.00, এবং ওরা এই 8 নম্বর ম্যাচেও রান রেট 8.00 দিয়েছে, যে কারণে টোটাল রান রেটও 8.00 আছে অ্যাভারেজে। 8 ছিল, এবং ওরা অষ্টম ম্যাচে 160 রান দিয়েছে, 160 রান কনসিড করেছে 20 ওভারে। সো এখানেও 7 রানে ম্যাচটা জিতেছিল। তো এখানে টোটাল রান রেট 8। তো এইখানে কিন্তু কনসিডার রান রেট কিন্তু সমানই আছে, আগেও 8 ছিল, এই মাসেও এই ম্যাচেও তারা 8 রানই দিয়েছে প্রতি ওভারে। তো ওনাদের হচ্ছে টোটাল রান রেট কনসিড করছে 8, কিন্তু ওনাদের যে রান রেট যে গেইন করছিল, রান রেট কিন্তু গত 7টা ম্যাচে যা গেইন করছে তার থেকে অষ্টম ম্যাচে কম করছে। তো টোটাল হচ্ছে অষ্টম ম্যাচে যা 8 নম্বর ম্যাচে টোটাল আমাদের রান রেটটা কিন্তু কমে গেছে, কারণ আপনি কম করছেন। হয় না, আপনি 10 ওভারে 10 করে করছেন, রান হলো আপনার রান রেট 10। আপনি যখন 11 নম্বর ওভারে গিয়ে আপনি যখন 5 রান করবেন, তখন তো আপনার কি হবে, ওই 11তম ওভারে গিয়ে পরে কী হবে, আপনার রান রেটটা কমে যাবে। হ্যাঁ, রান রেট কমে যাবে না? সেম কাহিনি, আপনি 7টা ম্যাচে রান রেট করছেন 9.10 করে, আপনি অষ্টম ম্যাচে গিয়ে রান করলেন 8.35। মনে করেন এটা 7 ওভার, আপনি 7 ওভারে রান করছেন 9.10 করে, অষ্টম ওভারে গিয়ে আপনি রান করছেন 8.35, তাহলে আপনার কি টোটাল রান রেটটা কমে যাবে না? এভাবে টোটাল হচ্ছে 8 ম্যাচ শেষে রান রেটটা কমে গেছে, কিন্তু রান রেট যে কনসিডার ব্যাপারটা কিন্তু আমাদের ঠিকই আছে। মানে আগে যেভাবে কনসিড করতেছিল এই ম্যাচেও কনসিড করছে সেমভাবে, কিন্তু রান রেট ওরা গেইন করছে কম। এই জন্য এই গেইন থেকে এই যে টোটাল কনসিডার রান যদি মাইনাস করি, 8.99 থেকে 8টা মাইনাস করার পরে 0.993 চলে আসে নেট রান রেট। দেখেন এভাবেই কি হয়, একটা দল একটা ম্যাচ জেতার পরেও নেট রান রেটটা কমে যায়, কারণ আপনি যেভাবে রান করে আসতেছিলেন। সাপোজ আপনি 20 ওভারের খেলার মধ্যে আপনি 18টা ওভার করছেন, 10 করে 180 রান করছেন, কিন্তু লাস্ট ওভারে করলেন আপনি 2 রান, তাহলে কত হলো? 20 ওভারে 182। তখন কি আর আপনার ওই রান রেট কি 10 থাকবে না, কারণ আপনি ওই লাস্টের 2 ওভার রান কম করার কারণে আপনার রান রেটটা কমে যাবে। তো সেমভাবে আপনি 8 নম্বর ম্যাচে যখন আপনি অ্যাভারেজ রান রেটের থেকে কম রান রেটে ব্যাট করবেন, তখন আপনার এই যে 9 ম্যাচের রান রেটটা কমে গেছে, এবং কনসিডার রান রেট সেম থাকার কারণে আপনার টোটাল এনআরআরটা এখানে কমে গেছে। এবং একইভাবে 10 নম্বর ম্যাচে গিয়ে আপনি যখন আচ্ছা, 10 নম্বর ম্যাচে গিয়ে কেন কমছে আমি সেটাও বলি এখানে। 10 নম্বর ম্যাচে আপনি কিন্তু পশ্চিম বরিশাল কিন্তু রান রেট কিন্তু ওনাদের অ্যাভারেজ থেকে ভালোই করছে 9.81। ওনাদের কিন্তু গত 9টা ম্যাচে যে রান রেটটা ছিল 8.84 করে, ওরা কিন্তু 10 নম্বর ম্যাচে গিয়ে 9.81 করে রান করছে, যেটা হচ্ছে কি ওনাদের টোটাল রান রেটটা কিন্তু বেড়ে গেছে 8.95। কিন্তু ঝামেলাটা হচ্ছে কোন জায়গায়, ওরা রান কনসিড করতেছিল হচ্ছে 7.75 করে প্রতি ম্যাচে।
এটা হচ্ছে আপনার 9 ম্যাচ পরে, 9 ম্যাচের পর ওনাদের টোটাল কনসিডার রান রেট ছিল 7.75, যেইটা দশম ম্যাচে গিয়া ওরা কনসিড করছে 9.35 করে, যে কারণে ওদের টোটাল রান রেট, কনসিডার রান রেট গিয়ে দাঁড়িয়েছে 7.91। কারণ এখানে কনসিড করছে অনেক বেশি, মানে অ্যাভারেজে যে ধরনের রান কনসিড করে আসতেছিল তার থেকে বেশি কনসিড করেছে এখানে, এবং অনেক বেশি করছে, যেটা হচ্ছে ডিফারেন্স ধরতে গেলে 1.60। তো 1.60 যখন আপনি বেশি কনসিড করবেন, তখন আপনার এই যে নেট রান রেটে এই যে ডিফারেন্সটা, আপনি কত করে রান করতেছেন এবং কত করে রান কনসিড করতেছেন, তার মধ্যে ডিফারেন্সটা কমে গেছে। যদিও আপনি ম্যাচটা জিতছেন, বাট আপনার এখানে এই যে ডিফারেন্সটা, এই দুইটার মধ্যে ডিফারেন্সটা যখন কমে গেছে, তখনই নেট রান রেটটা কমে যায়। এবং নেট রান রেটটা মানেই হচ্ছে আপনার কত করে রান করতেছেন এবং কত করে রান কনসিড করতেছেন, দুইটার মধ্যকার ডিফারেন্স। আমি আশা করি বোঝাতে পেরেছি। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। যদি কোনো ফিডব্যাক থাকে আপনি অবশ্যই আমাকে জানাবেন। আমি চেষ্টা করব আপনার ফিডব্যাকটা অ্যাকসেপ্ট করার জন্য। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যালো সবাইকে, ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে এসেছি এখানে। এটা হচ্ছে ক্রিকেট প্রেমীদের জন্য। নর্মালি আমরা ক্রিকেটে একটা পয়েন্ট টেবিলের পাশে সবসময় দেখি একটা নেট রান রেট। আমরা অনেকেই নেট রান রেট বিষয়ে, আমার যতটুকু দেখলাম অনেকেরই একটা মিসকনসেপশন রয়েছে কীভাবে নেট